বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব জ্যোতি বা ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন কি? বাংলা বাক্য লেখার সময় যে সকল চিহ্ন ব্যবহার করে আবেগ, আনন্দ, জিজ্ঞাসা, প্রশ্ন প্রকাশে যে চিহ্ন ব্যবহার করা হয় ভাব প্রকাশ বা বিরতি সমাপ্তি বুঝিয়ে থাকেন, সেই চিহ্ন সমূহকে জ্যোতি চিহ্ন বলা হয়। আমরা এটা কি বুঝলাম? আমরা বাংলা ভাষায় যে ভাব প্রকাশ করি, জিজ্ঞাসা, প্রশ্ন, বিস্ময়সূচক, আবেগ, আনন্দ, এই চিহ্নগুলো প্রকাশটাই হলো জ্যোতি চিহ্ন। প্রাচীন বাংলায় জ্যোতি চিহ্ন কি ছিল? আজকের মতো বিচিত্র ছেদ চিহ্ন ছিল না। এক দাড়ি বা দুই দাড়ি ছিল। এই দুইটা দিয়ে মূলত প্রাচীনকালে ছেদ চিহ্ন। এগুলো এত পড়ার দরকার নাই। আমরা একটা উদাহরণ পড়তে পারি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে গুণে পুণ্যবান। এখানে ডাবল দাড়ি চিহ্ন দেওয়া হয়েছে। এটা প্রাচীনকালে ব্যবহার করা হতো। জ্যোতি চিহ্নের প্রবর্তক আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনিই প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার চালু করেন। তার আগে ছিল শুধুই দাড়ি জ্ঞাপন চিহ্ন ব্যবহার করা হতো। আমরা জ্যোতি চিহ্নের উল্লেখ সময় আমরা চিনবো এইভাবে। দাড়ি 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগে এই করে। জিজ্ঞাসাবাদ, বিস্ময়সূচক, কোলন ড্যাশ আর কোলনের মধ্যে অনেকে সমস্যার সৃষ্টি হয়। কোলন 2 ফোঁটা, কোলন ড্যাশ কমা, এই সবগুলো এক উচ্চারণে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বিরতি প্রয়োজন। কিন্তু সেমিকোলন, এইটাই কিন্তু পরীক্ষা আসে। সেমিকোলনের ক্ষেত্রে এক উচ্চারণ দ্বিগুণ সময় বিরতি দিতে হয়। তাছাড়া হাইফেন, ইলেক, ব্র্যাকেট, তিনটা বন্ধনী, এগুলোর মধ্যে কোনো থামার প্রয়োজন নয়। এখানে একটা নোট আছে, অনেকে কোলন ড্যাশকে পৃথক জ্যোতিচিহ্ন হিসাবে স্বীকার করে না। এটা প্রশ্ন আসতে পারে, অনেকে কোলন ড্যাশকে পৃথক জ্যোতিচিহ্ন হিসাবে স্বীকার করে না। এইখানে আমরা পড়তে পারি জ্যোতিচিহ্ন বিরতিকাল সূত্রবদ্ধ করো। থামার প্রয়োজন নেই যেগুলাই, হাইফেন, ইলেক, ডট, ব্র্যাকেট, এগুলো থামার প্রয়োজন। 1 সেকেন্ড থামতে হবে। দাড়ি, বিস্ময়সূচক, প্রশ্নবোধক, কোলন ড্যাশে। এর আগেও আমরা বললাম এক বলতে যে সময় লাগে, কমা, উদ্ধরণ চিহ্ন ব্যবহার করার সময় আমরা এক বলার যতটুকু সময় লাগে ততটুকু আমরা অপেক্ষা করব। আর এক বলার দ্বিগুণ সময় একটাই, এটা হলো সেমিকোলন। আমরা এটা বারবার মনে রাখবো। তারপর আমরা যদি পড়ি এদিকে সবগুলোই আমরা পারবো। প্রশ্নবোধক কখন ব্যবহার করা হয়, প্রশ্ন করতে, বিস্ময়সূচক, আনন্দ, আবেগ বোঝাতে। তারপর আমরা কমা পড়বো। এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন সংবোধন পদের পরে কমা বসে। স্যার, এটা একটা সংবোধন, এরপরে কমা বসে। সমজাতীয় পদ পাশাপাশি বসলে, যেমন হাঁস, মুরগি, ভেড়া, এগুলো সব কিছু, যেমন রহিম, করিম, সবগুলোর পাশাপাশি কমা বসবে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কমা বসে। যেমন লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, এটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখেছি যে কমা বসে। তেমনি দুইটা এখানে ক্লোজ আছে, এই ক্লোজের মাঝখানে আমরা কমা বসাবো। তারিখ লেখার সময় মাস ও দিনের পর কমা বসে। মাস, দিনের পর কমা বসে। মাস, দিন আর একটা মাসের পর কমা বসে। বাড়ি, রাস্তার নম্বরের পর কমা বসে। বাড়ি, রাস্তার নম্বরের পর কমা বসে। সেমিকোলন, যেটা দুই বলার সময় যতটুকু সময় লাগে ততটুকু বিরতির প্রয়োজন হয়। সেমিকোলন ব্যবহার, কমার বারংবার ব্যবহারের পর কিন্তু দাড়ি ব্যবহারের আগে সেমিকোলন বসে। আমরা একটা উদাহরণ দেখতে পারি যে একাধিক স্বাধীন বাক্য, এই প্রশ্নটা আসে। একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্য লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, এখানে আমরা সেমিকোলন বসিয়েছি। কোথাও জল কোথাও গিয়ে পড়ে, কোথাও জল কোথায় গিয়ে পড়ে। হাইফেনের ওই একই আমরা পড়েছি, হাইফেনের দরকার নাই। ইলেক চিহ্নতেও থামার প্রয়োজন নাই, উদ্ধরক চিহ্নতেও থামার প্রয়োজন নাই, ডট চিহ্ন থামার প্রয়োজন নাই। এগুলো আমরা সব পারবো। আমরা পরবর্তী ভিডিওতে পড়বো সমার্থক অথবা প্রতিশব্দ।